ত্রিপুরার পাহাড়ি জেলা ধলাই, যাকে একসময় দেখা হতো অবহেলিত ও পাশ্চাত্যপদ অঞ্চল হিসেবে, আজ এগিয়ে চলেছে উন্নয়নের নতুন অধ্যায় রচনার পথে। বৃহস্পতিবার কমলপুরে ১৬টি প্রকল্পের উদ্বোধন ও ২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে জেলার উন্নয়ন অভিযাত্রায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরা যখন এক নতুন যুগে প্রবেশ করেছে, যেখানে উন্নয়ন শুধু কাগজে নয়, বাস্তব রূপ পাচ্ছে মানুষের জীবনে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কর্মসংস্থান, যোগাযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং পরিকাঠামো উন্নয়ন, এই ৫টি খাতে সমন্বিতভাবে কাজ করছে সরকার বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ধলাই জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের সরকারের প্রতিবন্ধকতার কথাও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্বাস্থ্যের ব্যবস্থা যদি আমরা বলি, কিছুক্ষণ আগে এখানে বলা হয়েছে যে আমাদের যে এখানে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, আমাদের কেন্দ্রীয় স্তরে আমাদেরকে সেইভাবে উৎসাহিত করার জন্য যা যা প্যারামিটার আছে সেইভাবে সেখানে কিন্তু আমরা সেটা করতে পেরেছি। এবং এই ডিস্ট্রিক্ট হসপিটালকে নিয়ে আমরা আগামী দিন, যেটা বারবার বলছি, এখানে একটা মেডিকেল কলেজ করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এবং যেহেতু আমরা চিন্তা ভাবনা করছি, সেটা নিশ্চিত আপনাদের সামনে আমি বলতে চাই সেটাও হবে। আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা আগে কি দেখতাম, যে সবাই যেহেতু অনেক বেশি পেশেন্ট, অনেক বেশি, আজকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে তার প্রেশার আছে, তো বেডের সংখ্যা অনেক কম ছিল। ডাবল বেডের সংখ্যা এখন সেখানে করা হয়েছে। আগে ছিল মাত্র 727, সেই জায়গায় এখন 1413টা করা হয়েছে। আমি বারবার বলছি যে আমাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায় যে পরিচালনার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। এইমসের যিনি ডাইরেক্টর আছেন, ডক্টর শ্রীনিবাস, ওনার সাথে আমি কথা বলেছিলাম, ওনার টিম এখানে এসছেন, ওনার সাথে মৌ আমাদের হয়েছে দিল্লিতে। আমি যখন গেলাম সেখানে গিয়ে মৌ করার পর এখন বিভিন্ন হসপিটালে ওনারা গেছেন, কিভাবে মানুষের পরিষেবা সুন্দরভাবে দেওয়া যায় তার জন্য সেই চেষ্টা আমরা করেছি। আপনারা সবাই জানেন, এর মধ্যে সিজা হসপিটাল আমাদের কাছে, তাদের যে এক্সপার্টাইজ আমাদের কাছে এসেছিল, এবং সেখানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আজকে 5টি কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রশাসনের মূল স্তম্ভ। উন্নয়নের প্রতিটি ধাপে নিশ্চিত করা হচ্ছে জনগণের অংশগ্রহণ বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের ত্রিপুরা সরকার ট্রান্সপারেন্সি যাতে প্রপার হয়, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে হার্ড কপি বা কাগজের মাধ্যমে যে এতদিন ধরে অফিস চলে আসছিল, তার থেকে আমরা মুক্তি পেয়েছি এখন। এবং তার সিকিউরিটির থেকে আরম্ভ করে জায়গার যে সমস্যা হতো, সেই জায়গায় আজকে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত, ক্যাবিনেট থেকে স্টেট, ডিস্ট্রিক্ট এবং আমাদের যে ব্লক, সেই জায়গায় ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত ই অফিস হয়েছে। এতে করে কাজের গতিও বেড়েছে, মানুষের সুবিধা হয়েছে, এক লহিমায় কাজ হয়ে যাচ্ছে। তো সেই কাজটা আমরা করছি। আমাদের যে ক্যাবিনেট আছে, সেই ক্যাবিনেটের মধ্যেও আগে আমরা যারা মন্ত্রীরা ছিলাম সেখানে কাগজের ফাইল নিয়ে কথা বলতো, এখন সেখানে সেই যে আমাদের ই অফিস হয়েছে, ই ক্যাবিনেট সৃষ্টি হয়েছে আমাদের। বন্ধুগণ, আমার সরকার পোর্টাল সমস্ত গ্রামে গঞ্জে শুরু হয়েছে। প্রতি সপ্তাহে ভিলেজ ওয়াকিং ভিলেজ যে কার্যক্রম, এতে করে সর্বভারতীয় স্তরে সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2024-25 অর্থ বছরে 153 কোটি টাকা ব্যয়ে 44টি নতুন স্কুল নির্মাণ এবং 80.87 কোটি টাকায় আরও 44টি স্কুল সংস্কার করা হয়েছে। পরবর্তী অর্থ বছর অর্থাৎ 2025-26 সালে আরও 30টি স্কুল স্থাপনে 264 কোটি টাকা এবং সংস্কারে 151 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য, যার দৃশ্যমান অগ্রগতি প্রতিফলন ঘটাচ্ছে রাজ্যের সামগ্রিক সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের। পরিকল্পিতভাবে এই ধারাবাহিকতা বজায় রাখলে আগামী দিনে উত্তর পূর্ব ভারতের অন্যতম সফল উন্নয়ন মডেল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে ত্রিপুরা বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার কমলপুরে মোট 260 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।